হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য আপনাদের সামনে সবার আগে তুলে ধরি। তেমনই একটা বিশেষ গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। তাই এটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন, তাহলে সমস্ত ইনফরমেশন সঠিকভাবে জানতে পারবেন। দেখুন, দমকল দপ্তরে বড় নিয়োগ, অর্থাৎ আমাদের যে ফায়ার ডিপার্টমেন্ট আছে সেই ফায়ার ডিপার্টমেন্টে একটা নতুন নিয়োগ হতে চলেছে 2024-এ। যে নিয়োগে প্রায় 1000 কি তার আশেপাশে বা 1000-এর বেশি শূন্যপদ থাকার সম্ভাবনা আছে। মাধ্যমিক পাশে আপনারা দিতে পারবেন, আর পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন। তা এই দমকল বা ফায়ার ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যে কর্মী নিয়োগ করা হবে ফায়ার অপারেটর, সেই সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের দেব। আপনাদের এক্সাম সম্পর্কিত সিলেবাস, তার সমস্ত তথ্য দেব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা, হাইট, ওয়েট, কত কি লাগবে না লাগবে, সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওতে দিতে চলেছি। তাই মনোযোগ সহকারে আপনারা এটি দেখতে থাকুন। দেখুন, WBPSC ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট 2023 নোটিফিকেশন, এলিজিবিলিটি, স্যালারি, সিলেবাস এবং অন্যান্য যে সমস্ত জিনিস আছে সমস্ত তথ্য দেব। আর এখানে এই যে ফায়ার ডিপার্টমেন্টে নিয়োগ করে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। এরপর দেখুন, রিক্রুটমেন্ট করবে WBPSC, বললাম ডিপার্টমেন্ট ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, এই ডিপার্টমেন্ট আপনাদের নিয়োগ হবে। অ্যাডভার্টাইজমেন্ট এখনও বের হয়নি, তবে খুব শীঘ্রই বের হতে চলেছে। এই সম্পর্কিত তথ্যও আমরা এই ভিডিওতে দিই, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর দেখুন, যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে ফায়ার অপারেটর। ভ্যাকেন্সি এখনও কনফার্ম কিছু দেওয়া হয়নি, তবে আপনারা এটা জেনে রাখুন 1000 বা তার থেকে বেশি ভ্যাকেন্সি এবার বের হতে চলেছে। জব ক্যাটাগরি, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে জব। নোটিফিকেশন এখনও বের হয়নি, তবে খুব শীঘ্র দ্রুত বের হতে চলেছে। জব লোকেশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনাদের হবে। অ্যাপ্লাই ফ্রম এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারেন। এরপর দেখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশান। এই এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের কি লাগবে? মাধ্যমিক পাস ফ্রম দি রিকগনাইজড স্কুল অর বোর্ড, অর্থাৎ আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস হয়ে থাকলেই এই ফর্মটি ফিল আপ করতে পারেন। এর সঙ্গে আর অন্য কোনো কিছুর আপনার প্রয়োজন নেই। এরপর দেখুন, WBPSC ফায়ার অপারেটর রিক্রুটমেন্টের যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেই সম্পর্কিত তথ্য আপনাদের এখানে ডিটেলস দেব। হাইট, চেস্ট, কত কি লাগবে না লাগবে সেই সম্পর্কিত তথ্য। দেখুন, ক্যাটাগরি ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, অর্থাৎ এখানে SC ST OBC সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা হাইট আপনাদের লাগবে 5 ফুট। এমনিতে যদি আপনি এটি হিসাব করেন 167.6 সেমি আপনাদের হাইট হতে হবে। এবার দেখুন, চেস্ট আপনাদের 32 ইঞ্চি অথবা 81.3 সেমি আপনাদের চেস্ট হতে হবে, এবং আপনাদের এই চেস্ট ফুলিয়ে বাড়াতে হবে 2 সেমি থেকে 5 সেমি পর্যন্ত। তাহলে বুঝতেই পারছেন এই চেস্টের যে মাপ সেটাও আমরা বললাম, আর ফুলিয়ে আপনাকে কতটা করতে হবে সেটাও দিয়ে দিলাম। এর পরের যে পয়েন্টটি আছে সেখানে একবার নজর দিন। ক্যান্ডিডেটস অফ গোর্খাস, গারোয়ালিজ, রাজবংশী এবং অন্যান্য যে হিল্লি প্রজাতির যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তাদের হাইট লাগবে 5 ফুট 3 ইঞ্চি অথবা 160 সেমি, অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটদের হাইট একটু কম লাগবে। আর তাদের যে চেস্ট আছে সেটা 81.3 সেমি, এবং আপনাকে সেই চেস্ট ফুলিয়ে করতে হবে 2 সেমি থেকে 5 সেমি পর্যন্ত সেই চেস্ট আপনাকে ফুলাতে হবে। তাহলে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের যে সমস্ত তথ্য সেগুলি আমরা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরলাম। এরপর দেখুন, ফায়ার অপারেটর এন্ডুরেন্স টেস্ট, এই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা এখানে দিতে চলেছি। আপনাদের 1000 মিটার রান থাকবে, যেটা আপনাকে কমপ্লিট করতে হবে 5 মিনিটের মধ্যে। এরপর দেখুন, সেকেন্ড পয়েন্ট কি থাকবে? ল্যাডার ক্লাইম্বিং উইথ 20 সেকেন্ড, অর্থাৎ একটা মই থাকবে যেটা আপনাকে চড়তে হবে 20 সেকেন্ডের মধ্যে। এগুলি আপনাদের ফিজিক্যাল মেজারমেন্টের পরই আপনাদের এই টেস্ট হবে। এরপর দেখুন,
লিফটিং অ্যান্ড ক্যারিং অফ স্যান্ডব্যাগ, অর্থাৎ আপনাকে বহন করে নিয়ে যেতে হবে এবং তুলতে হবে একটা বালির বস্তা যার ওয়েট থাকবে 63.5 কেজি, অর্থাৎ 63.5 কেজির একটা বালির বস্তা আপনাকে তুলে সেটাকে বহন করে নিয়ে যেতে হবে, অর্থাৎ বয়ে নিয়ে যেতে হবে। কতক্ষণ? আপনাকে 50 মিটার পর্যন্ত মোটামুটি বয়ে নিয়ে যেতে হবে, তার থেকে বেশি তো ভালো, কিন্তু মিনিমাম আপনাকে 50 মিটার বয়ে নিয়েই যেতে হবে। এর পরের পয়েন্টটি দেখুন, রান আপ 3 স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড স্টেয়ারকেস উইদিন 1 মিনিটস, অর্থাৎ আপনাকে সোজা সিঁড়ির বেয়ে 3 তলা পর্যন্ত উঠতে হবে। তারপরেরটা দেখুন পয়েন্ট যেটা দেওয়া আছে, রোপ ক্লাইম্বিং ইউজিং অনলি হ্যান্ডস উইদিন 60 সেকেন্ড, অর্থাৎ একটা দড়ি ঝোলানো থাকবে যেটাকে আপনাকে 60 সেকেন্ডের মধ্যে হাতের সাহায্যে সেই দড়িটি আপনাকে চড়তে হবে। হাই জাম্প 1.22 মিটার অর মোর, অর্থাৎ আপনাকে 1.22 মিটার হাই জাম্প দিতে হবে, এটা মিনিমাম, এর থেকে আপনি বেশি দিতে পারলে আরও ভালো। তাহলে আপনাদের যে টেস্টগুলি আছে সেই টেস্টগুলি আমরা এখানে তুলে ধরলাম, এগুলি আপনারা মাথায় রাখবেন, কারণ এই স্টেজগুলি প্রত্যেকটিতে আপনাকে কিন্তু পার করতে হবে, তবেই আপনি গিয়ে এই জবটি পেতে পারেন। এর পরের পয়েন্টটি দেখুন, ডাব্লিউবিপিএসসি ফায়ার অপারেটর এজ লিমিট। এই এজ লিমিট যেটা আছে সেটা দেখুন, এজ লিমিট জেনারেল ক্যান্ডিডেটস 18 থেকে 27 বছর, অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে জেনারেল ক্যান্ডিডেট যদি হন আপনি দিতে পারেন। ওবিসি ক্যান্ডিডেট 18 থেকে 30 বছর, এই বয়সের মধ্যে যদি আপনি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনি দিতে পারবেন। এসটি ক্যান্ডিডেট 28 থেকে 32 বছর, অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেটরা যে বয়সের ছাড় পাবেন সেই ছাড় আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর দেখুন একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের ডিফেন্স ওয়েস্ট বেঙ্গল যে লাইন, পুলিশ বলুন, ফায়ার ডিপার্টমেন্ট বলুন, করোনার জন্য 2-3 বছর আপনাদের লস হয়েছে, তাই হয়তো আপনাদের অনেকের বয়স পেরিয়ে গেছে। তো পুলিশে একবার ঘোষণা হয়েছিল যে আপনাদের 27 বছরের জায়গায় সেটা 30 বছর করা হবে। এখানেও আশা করা যাচ্ছে 18 থেকে 27 বছর না হয়ে 18 থেকে 30 বছর এই বয়সটি করা হবে। তাই যতক্ষণ না নোটিফিকেশান বেরোচ্ছে তার ফাইনাল আমরা আপনাদের জানাতে পারছি না, নোটিফিকেশান বেরোলেই আমরা ফাইনাল আপনাদের জানাতে পারবো। তাই এদিকটা একটু নজর রাখবেন সবসময়। যখন এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরোবে আশা করা যাচ্ছে আপনাদের বয়স 27 না হয়ে সেটা বয়স 30 বছর পর্যন্ত করা হতে পারে। এরপরে দেখুন, ডাব্লিউবিপিএসসি ফায়ার অপারেটর, তার জন্য আপনার ফিজ কত দিতে হবে। জেনারেল ক্যান্ডিডেটদের ফিজ দিতে হবে 110 টাকা, এসসি এসটি ক্যান্ডিডেটদের কোনো ফিজ দিতে হবে না। তাহলে বুঝতেই পারছেন। আর পেমেন্ট মেথড আপনি কিভাবে পেমেন্ট করবেন, আপনি অনলাইনের মাধ্যমে এটি পেমেন্ট করবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমের সাহায্যে আপনারা এই অ্যাপ্লিকেশন ফিজটি জমা করতে পারেন। এরপর দেখুন ফায়ার অপারেটর স্যালারি পার মান্থ। দেখুন নিউ পে লেভেল 6 অনুযায়ী আপনারা এখানে বেতন পাবেন, যেখানে বেসিক বেতন আপনাদের 22,700 টাকা, সঙ্গে এইচআরে পাবেন 2,724 টাকা, ডিএ পাবেন 681 টাকা, মেডিকেল অ্যালাউন্স পাবেন 500 টাকা। এর ফলে আপনাদের যে মান্থলি গ্রস স্যালারি হবে সেটা হবে 26,605 টাকা। এখানে আমরা স্যালারির সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দিলাম, আপনারা কোথা থেকে কত টাকা পাবেন না পাবেন সমস্ত ডিটেলস দিয়েছি, এখান থেকে আপনারা এই স্যালারি ব্যাপারে ভালোভাবে একবার দেখে নেবেন। এর পরের পয়েন্টটি সিলেকশন প্রসেস, অর্থাৎ আপনারা যে সিলেক্ট হবেন বা এক্সাম দেবেন আপনাদের কোন কোন ধাপের মাধ্যমে যেতে হবে। দেখুন রিটেন এক্সামিনেশন, অর্থাৎ ফার্স্ট যেটা আপনাদের হবে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, তারপরে যেটা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দ্বিতীয় নম্বর হবে, তারপর হবে আপনাদের এন্ডিউরেন্স টেস্ট, যেটা আমরা ডিটেলসে ওখানে হাইট ওয়েট ব্যাপারটা বলে দিলাম, তারপর আপনাদের হবে পার্সোনালিটি টেস্ট। এই 4টি ধাপের মাধ্যমে আপনাদের যেতে হবে এবং 4টি ধাপের কোনো একটিতে যদি আপনি ফেল করে যান তাহলে আপনি এই পরীক্ষা থেকে ক্যান্সেল হয়ে যাবেন। তাই এই ধাপগুলি প্রত্যেকটির ওপর সম্পূর্ণ নজর দেবেন এবং সম্পূর্ণভাবে নিজেকে তৈরি করবেন, তাহলেই আপনি এই জবটি পেয়ে যাবেন। এটা খুব একটা ভালো মানের জব, তাই এর জন্য একটু খাটলেই আপনারা এটা পেয়ে যেতে পারেন। এরপর দেখুন এক্সাম প্যাটার্ন, অর্থাৎ ফায়ার ডিপার্টমেন্টের যে এক্সাম হয় সেখানে কত নাম্বার কোথা থেকে কি আসে না আসে সেটাও আমরা এই ভিডিওতেই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন টোটাল মার্কস আপনাদের 80, যেখানে 80টি কোশ্চেন থাকবে, কোশ্চেন হবে আপনাদের এমসিকিউ টাইপের, টাইম থাকবে আপনাদের 1 ঘন্টা, অর্থাৎ 80টি কোশ্চেনের জন্য আপনাদের 1 ঘন্টা টাইম থাকবে।
এই 80টি যে কোশ্চেন আসবে সেটা কোথা থেকে কত নাম্বার আসবে দেখুন। ইংলিশ থেকে আপনাদের আসবে 20 নাম্বার, জেনারেল স্টাডিজ থেকে আসবে আপনাদের 40 মার্কস এবং অ্যারিথমেটিক থেকে আসবে আপনাদের 20 মার্কস। তাহলে বুঝতেই পারছেন টোটাল আপনাদের 80 মার্কসের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। সেখানে আপনাকে 1 ঘন্টা টাইম দেওয়া হবে, এই 1 ঘন্টার মধ্যে আপনাদের ওই পরীক্ষা কমপ্লিট করতে। এরপর দেখুন সিলেবাস। সিলেবাসের ফার্স্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ থেকে আপনাদের কি কি আসবে না আসবে। ফান্ডামেন্টালস অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, ভোকাবুলারি টাইপের যে ইংলিশ আছে সেই ইংলিশ আপনাদের আসবে। তারপরে যেটা আছে দেখুন গ্রামার, অর্থাৎ 10 ক্লাস বা মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে গ্রামার আছে সেই গ্রামারগুলি আপনারা ভালোভাবে দেখে যাবেন। সেন্টেন্স স্ট্রাকচার থেকে কোশ্চেন আসবে, সিনোনিমস থেকে আসবে, অ্যান্টোনিমস থেকে আসবে এবং তাদের কারেক্ট ইউজ অর্থাৎ সিন্টোনিমস বা অ্যান্টোনিমসের জন্য আপনাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস আসবে, সেখানে আপনাদের সঠিক ব্যবহার করে বসাতে হবে। এবার দেখুন জেনারেল স্টাডিজ যে সিলেবাস সেটা আমরা বলতে চলেছি। দেখুন এভরিডে অবজারভেশন সায়েন্স অর্থাৎ বেসিক যে আমাদের সায়েন্স সেখান থেকে আসবে, কারেন্ট ইভেন্টস থেকে আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা বলতে পারি, অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়া হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি, অর্থাৎ ইন্ডিয়ান ভারতীয় যে ইতিহাস এবং ভূগোল আছে সেই ইতিহাস ভূগোল থেকে এই কোশ্চেনগুলি আসবে জেনারেল স্টাডিজ। তাহলে জেনারেল স্টাডিজের সিলেবাসও মোটামুটি এখানে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ভালোভাবে এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন, আপনারা নিশ্চয়ই এটিতে পাস করে যাবেন। এরপর দেখুন যেটা আছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক সম্পর্কে আমরা ডিটেলসে এখানে চ্যাপ্টার ওয়াইজ আপনাদের বলতে চলেছি। দেখুন ফার্স্ট যেটা আছে ডিভিজিবিলিটি, ফ্র্যাকশনস, ডেসিমেলস, রেকারিং ডেসিমেলস, সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস। এই যে আমরা অ্যারিথমেটিকের পার্টগুলো বললাম, এর বাইরে আপনাদের কোনো কোশ্চেন আসবে না, তাই এই পার্টগুলিকে ধরে ধরে আপনারা নিজেদেরকে তৈরি করুন এবং এই সব পার্টগুলির সমস্ত পার্টের আপনারা শর্টকাট টিক্স অবশ্যই জেনে রাখবেন, কারণ শর্টকাট টিক্স ছাড়া আপনারা এই টাইমের মধ্যে এটা কমপ্লিট করতে পারবেন না। যে কোনো এক্সাম আপনারা কমপ্লিট করতে পারবেন না যদি আপনি শর্টকাট না জানেন, তাই শর্টকাট জানাটা আপনাদের অবশ্যই প্রয়োজন। আর এই শর্টকাট সম্পর্কিত কিছু কোশ্চেন নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিওর আকারে ছেড়েছিলাম, আপনারা সেগুলি দেখতে পারেন এবং দেখে যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা অবশ্যই ওই টাইপের আরও ভিডিও বানিয়ে শর্টকাট প্রত্যেকটি চ্যাপ্টারের আপনাদের সামনে তুলে ধরবো। এরপর দেখুন লাস্ট যেটা আছে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। ফার্স্ট আপনারা নোটিফিকেশান ডাউনলোড করে নেবেন এবং সেটাকে ভালোভাবে পড়বেন আগে, কারণ সেখানেই সম্পূর্ণ তথ্য দেওয়া আছে আপনারা কীভাবে করবেন না করবেন। তাই ওটাকে আপনারা আগে ভালোভাবে দেখে নেবেন, প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে দেখবেন। তারপর আপনারা অফিসিয়াল লিঙ্কে যাবেন। অফিসিয়াল লিঙ্কে গিয়ে যদি আপনাদের ফার্স্ট পিএসসির কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন তাহলে আপনারা নিজেদের অ্যাকাউন্ট তৈরি করবেন ওখানে নিউ ইউজারে। আর যদি আগে করে রাখেন তাহলে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট আছে, তাহলে আপনারা সেখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সেই অ্যাকাউন্টে ঢুকবেন। আর নতুন করলে আপনারা মোবাইলে বা ইমেল আইডিতে মেসেজ পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আপনাদের ফাইলে ঢুকবেন। সেখানে গিয়ে দেখবেন আপনারা ফায়ার অপারেটরের যে বিজ্ঞপ্তি সে লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা একটা ফর্ম পাবেন, সেই ফর্মে যে সমস্ত ডিটেলস আপনার চেয়েছে সম্পূর্ণ ডিটেলস সঠিকভাবে আপনারা পূরণ করবেন। পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে পেজটিতে যাবেন সেখানে আপনাদের সেই ফিজ জমা দেওয়া হয়ে গেলে আপনারা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। ফর্ম ফিল আপ কমপ্লিট হলে আপনারা একটা প্রিন্ট আউট পাবেন, অর্থাৎ যে ফর্মটি আপনি ফিল আপ করেছেন সেটা সম্পূর্ণ তথ্য আপনি প্রিন্ট পাবেন। সেই প্রিন্ট আউট করে আপনারা আপনাদের কাছে ওটি রেখে দেবেন, কারণ ওই প্রিন্ট আউট পরবর্তীকালে আপনাদের বিভিন্ন কাজে লাগবে। তাহলে ফায়ার ডিপার্টমেন্ট সংক্রান্ত মোটামুটি সমস্ত তথ্য আমরা একটা ভিডিওতে তুলে ধরেছি। এরপরেই আমরা একটা ভিডিও আনতে চলেছি ফায়ার ডিপার্টমেন্টের ওপর, যেখানে আপনাদের সিলেবাস সম্পর্কিত তথ্য আরও ডিটেলসে আমরা দেব। সেখান থেকে আপনারা সম্পূর্ণ সিলেবাস একদম সোজাভাবে পয়েন্ট ওয়াইজ আপনারা দেখতে পাবেন। সেই ধরনের একটা ভিডিও খুব দ্রুত আমরা আমাদের চ্যানেলে আপলোড করতে চলেছি, তাই আমাদের চ্যানেলটিকে ফলো রাখুন, নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন।
আর আমাদের দেওয়া ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন আপনারা কোনো রকম উপকৃত হয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তা আপনাদের অসংখ্য